আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় প্রবাবিলিটি পঞ্চম পর্ব। শিক্ষার্থীগণ, বিগত 4টি ক্লাসে আমরা এই অধ্যায়ের 4টি ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 5 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা ফরম্যাট নম্বর 5 দেখে আসি। ফরম্যাট নম্বর 5, এটা হলো কার্ড অ্যান্ড অ্যাপ্লিকেশন, তাস এবং তার ব্যবসায়িক প্রয়োগ। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটটি অনেক গুরুত্বপূর্ণ। তো এই ফরম্যাটটি শেখার সময় আপনারা মনোযোগ সহকারে একটু শিখবেন এবং প্র্যাকটিস করবেন, কারণ পরীক্ষায় এই ফরম্যাট থেকেও প্রশ্ন আসে। এই ফরম্যাটের মূল আলোচ্য বিষয় হলো তাস নিয়ে অঙ্ক করানো হয়, অর্থাৎ একটি প্যাকেটে মোট 52টি তাস থাকে। এই 52টি তাসের আবার 2টি কালার থাকে, একটি হলো রেড আর একটা হলো ব্ল্যাক কালার। এই 2টি কালার 26টে মোট 52টি তাস থাকে। এটা আবার 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, দেখুন এই বিষয় নিয়ে আমি এখানে এক নজরে একটা ছকের মাধ্যমে এক প্যাকেট তাস বিশ্লেষণ করে দিয়েছি। আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে আসুন প্রথমে 5 নম্বর ফরম্যাটের এই ছকটি দেখে আসি। প্রথমে এক প্যাকেট তাস আছে মোট 52টি। এই 52টি তাস 2 ভাগে ভাগ করবেন। একটা হলো রেড, এই 26টি হলো রেড কালার আর 26টি হলো ব্ল্যাক কালার। সেক্ষেত্রে দেখুন এই 26টি আবার 2 ভাগে ভাগ হয়েছে। 2 ভাগে ভাগ হয়ে একটা হচ্ছে ডায়মন্ড আর একটা হচ্ছে হার্টস। 13টি ডায়মন্ড আর 13টি হলো হার্টস, তা 13 13 26। এদিকে ব্ল্যাক, এই 26টি আবার ভাগ হয়েছে 2 ভাগে ভাগ হয়েছে স্পেড এবং ক্লাব। স্পেড আছে 13টি, ক্লাব আছে 13টি, তাহলে 4 13 52টি। দেখুন ডায়মন্ড 13টি, হার্টস 13টি, স্পেড 13টি, ক্লাব 13টি, এই মোট 4 13 52টি। এবার আসুন ডায়মন্ডের 13টি তাস, এটা আবার 5 ভাগে ভাগ হয়েছে। প্রথমে জ্যাক আছে একটি, কুইন আছে একটি, কিং আছে একটি, অ্যাস আছে একটি, মোট হলো 4টি। আর নাম্বার আছে 2 থেকে শুরু করে 10 পর্যন্ত মোট 9টি তাস। তাহলে 9 আর 4 কত হয়? 13। আবারও বলি, তাহলে জ্যাক একটি, কুইন একটি, কিং একটি, অ্যাস একটি, মোট হলো 4টি। আর নাম্বার আছে 9টি, 9 আর 4 13। এই 13টি তাস আমরা যেভাবে হিসাব করলাম, ঠিক হার্টস একইভাবে। হার্টস যে 13টি, এর মধ্যে জ্যাক আছে একটি, কুইন আছে একটি, কিং আছে একটি, অ্যাস আছে একটি এবং নাম্বার আছে 9টি, এই মোট 13টি। ঠিক একইভাবে স্পেড, স্পেড এখানে আছে 13টি এবং ক্লাব আছে 13টি, তাহলে 4 13 52টি। শিক্ষার্থীগণ, এখন যদি আমরা বলি যে একটি প্যাকেট থেকে একটি তাস উঠানো হলো, অর্থাৎ এক প্যাকেট তাস মোট 52টি, 52টি তাসের মধ্যে থেকে একটি তাস উঠানো হয়েছে। তাসটি লাল হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ রেড হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা জানি রেড আছে কয়টি? 26টি। এখন আমরা লিখব 26C1 ডিভাইডেড বাই 52C1। যদি বলা হয় তাসটি কালো হওয়ার সম্ভাবনা কত, ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কত, তাহলে ব্ল্যাক আছে কয়টি? 26টি, অর্থাৎ 26C1 52C1। যদি 2টি তাস উঠানো হতো, তাহলে তাস 2টি কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা লিখতাম ব্ল্যাক মানে কালো এখানে, তাহলে 26C2 52C2। আর রেড হওয়ার সম্ভাবনা, তাহলে 26C2 52C2। সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন। এবার আসুন ডায়মন্ড আছে 13টি, তাহলে একটি তাস উঠানো হলো 52টি তাসের মধ্যে থেকে, তাসটি ডায়মন্ড হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা লিখব 13C1 52C1। হার্টস হওয়ার সম্ভাবনা কত? একই অবস্থা, 13C1 52C1। আর স্পেড হওয়ার সম্ভাবনা কত? 13C1 52C1, এভাবে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ডায়মন্ড কয়টি আছে? 13টি। হার্টস আছে কয়টি? 13টি। স্পেড আছে কয়টি? 13টি। ক্লাব আছে 13টি। এই নামগুলোর সাথে যদি সংখ্যাগুলো মনে রাখা যায়, তাহলে আপনার অঙ্ক করতে খুবই সহজ হবে এবং নির্ভুল হবে। এবার আসুন, এখানে আমাদের জ্যাক আছে একটি। তো জ্যাক শুধুমাত্র একটি নয়, এখানে আছে একটি, এরপরে হার্টসের মধ্যে আছে একটি, তাহলে 2টি, 3টি, 4টি, অর্থাৎ টোটাল প্যাকেটের মধ্যে জ্যাক আছে 4টি, কুইন আছে 4টি, কিং আছে 4টি, অ্যাস আছে 4টি। কী হবে? কারণ এখানে প্রত্যেকটা একটি একটি করে আছে। দেখুন কুইন আছে, এখানে আছে একটি, আর এই একটি, 2টি, আর এখানে একটি, 3টি, আর এখানে একটি হলো 4টি। ঠিক একইভাবে কিং আছে 4টি, অ্যাস আছে 4টি। এখন বলা হলো একটি তাস উঠানো হলো, তাসটি অ্যাস হওয়ার সম্ভাবনা কত? তাহলে অ্যাস কয়টি? 4টি, তাহলে 4C1 52C1।
আর তাসটি কিং হওয়ার সম্ভাবনা কত? তা কিং যেহেতু 4টি আছে তাহলে 4c1 52c1। কুইন হওয়ার সম্ভাবনা কত? কুইন 4টি, তাহলে 4c1 52c1। তাসটি জ্যাক হওয়ার সম্ভাবনা কত? 4টি যেহেতু জ্যাক আছে তাহলে 4c1 52c1। ঠিক আছে, দেখুন এবার আসুন নাম্বার আছে প্রথমে ডায়মন্ডের মধ্যে 9টি, হার্টসের মধ্যে 9টি, স্পেডের মধ্যে 9টি আর ক্লাবের মধ্যে 9টি। 4 নং 36টি, এই মোট 36টি নাম্বার আছে। তাহলে যে তাসটি উঠানো হলো যদি প্রশ্ন করা হয় যে তাসটি নাম্বার হওয়ার সম্ভাবনা কত, তাহলে 36c1 52c1 এ হবে, আপনি সম্ভাবনাটা বের করতে পারবেন। শিক্ষার্থীগণ আশা করি আপনারা বুঝতে পারছেন এক নজরে ছকটি। এখন আমরা অঙ্কের মধ্যে এগুলো বুঝাবো। এক নজরে আমরা ছকটা দেখলাম, তো আসুন ইজি প্লাস হ্যান্ড নোটটি আপনি সংগ্রহ করে এই ছকটি আবারও দেখবেন। আশা করি খুব সহজে আপনি এই ফর্মেটে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। তো আসুন 33 নম্বর থেকে এখানে অঙ্ক শুরু হয়েছে এবং গুরুত্বপূর্ণ অঙ্ক বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সব সাজিয়ে দেওয়া আছে। আমি এখান থেকে একটি অথবা দুইটি সমাধান করলে বাকিগুলি আপনারা ইজি প্লাস হ্যান্ড নোট থেকে এগুলো সলভ করতে পারবেন। তো যাই হোক আমরা প্রথম থেকে শুরু করি। প্রবলেম নাম্বার এখানে 33, অঙ্কটি বলা হয়েছে 4 কার্ড আর ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম এ ফুল প্যাকেট। শিক্ষার্থীগণ এক প্যাকেট তাস আছে মোট 52টি, এই 52টি তাসের মধ্য থেকে 4টি তাস উঠানো হলো। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 2 অফ দেম উইল বি স্পেড। স্পেড কয়টি আছে? 13টি। তাই দেখুন ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট, যাতে করে 2 অফ দেম ওর মধ্যে থেকে 2টি উইল বি স্পেড, স্পেড থেকে আসবে। আর বাকি 2টি কোথা থেকে আসবে? বাকি 2টি অন্য যে কোনো জায়গা থেকে আসতে পারে। তাহলে স্পেড আছে 13টি, 13c2। আর বাকি আছে কয়টি? 52 থেকে 13টা সরাই দিলে আর থাকে 49টি। তো 49c বাকি 39টি থাকে, তাহলে 39c2 এটা দেখাতে হবে। যদি অ্যান্ড আছে তাহলে এখানে গুণ হবে। যাই হোক আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে নিই। এখন প্রশ্ন এখানে ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা দেখাতে হবে যে 2টা স্পেড হওয়ার সম্ভাবনা। যেহেতু 4টি তাস উঠানো হয়েছে, 2টি তাসের হিসাব দেওয়া আছে, বাকি 2টা যে কোনো জায়গার থেকে আসবে। তাহলে আমরা অ্যান্সারটা কীভাবে সাজাবেন দেখেন। প্রথমে টোটাল নাম্বার অফ কার্ড ইন এ প্যাকেট, এক প্যাকেটে মোট 52টা তাস আছে। নাম্বার অফ স্পেড কার্ড ইন 13, অর্থাৎ স্পেড আছে আমরা জানি এই স্পেড আছে 13টি, লিখলাম 13টি। তাহলে ইফ দ্য 4 কার্ড আর ড্রন, যদি 4টা তাস উঠানো হয় অ্যাট র্যান্ডম দৈব হবে, দেন দ্য নো নাম্বার অফ সেট ইন 52c4, আমাদের মোট স্যাম্পল স্পেস হবে কত? 52c4। তাহলে 52c4 ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে 2,70,725 আসে। আর এবার আসুন 2 স্পেড, স্পেড কয়টি? 13টি। আচ্ছা তাহলে আসুন 13c2, এতে আসে 78। শিক্ষার্থীগণ খেয়াল করুন যে মোট তাস আছে 52, তার মধ্যে 2টা হলো আমাদের স্পেড আর স্পেড হলো 13টি, আর মোট আছে আর বাকি আছে কতটি? 39টি। 39টি হলো অন্যান্য তাস। তাহলে 4টি তাস হবে, 13টার থেকে 2টা নিলাম, তাহলে 13c2 আর 39c2। এই 39 কীভাবে পেয়েছি? 52 থেকে 13 মাইনাস করলে 39 হয়। যেহেতু উল্লেখ করা নেই বাকি 2টা কোথা থেকে আসবে, তাই আমরা আদারের থেকে দিয়েছি 39c2। তাহলে আসুন 39c2 আসলে ক্যালকুলেশন করে 741। এবার আসুন উত্তরটা আপনার কীভাবে সাজাবেন। প্রবাবিলিটি 2 অফ দেম উইল বি স্পেড, দেখুন 13c2 39c2 ডিভাইড বাই 52c2, এইটাই হলো আমাদের অ্যান্সার। এখন আমি 13c2 ক্যালকুলেশন করলে 78 আর 39c2 ক্যালকুলেশন করলে আসে 741। আর নিচে আমাদের মান আসছে 2,70,725। উপরে গুণ করে যে মান হয়েছে 2,70,725 দ্বারা ভাগ করলে আমাদের ফলাফল আসবে 0.213, অর্থাৎ 0.213। এটা হলো আমাদের অ্যান্সার। সেখানে দেখুন তাহলে আমরা এই লাইনটা লিখলে শুধুমাত্র হবে, উপরে এত বেশি লেখা দরকার নেই। আপনারা এই উপরে এইটুক লিখবেন আর মাঝে এইটুক না লিখলেও চলবে, শুধুমাত্র এইটা আপনার খেয়াল রাখবেন যে 13c2 39c2 ডিভাইড বাই 52c4, অ্যান্সার শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাসের অঙ্ক অনেক সহজ। আমি আরেকটা অঙ্ক দেখাই। এখানে বলা হচ্ছে এ কার্ড, একটা কার্ড উঠানো হয়েছে, ড্রন ফ্রম এ প্যাকেট, 52টা থেকে মাত্র একটা কার্ড উঠানো হয়েছে। ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অ্যাস। সেখানে দেখুন ওই তাসটি অ্যাস হওয়ার সম্ভাবনা কত? তাহলে অ্যাস আছে মোট কয়টি? অ্যাস আছে 4টি, তাহলে 4c1 52c1। এবার আসুন স্পেড, স্পেড আছে কয়টি? 13টি, তা 13c1 52c1। হার্টস আছে কয়টি? হার্ট আছে 13টি,
তাহলে 13C অন 52C অন। এখানে আবার একটু অতিরিক্ত কথা বলেছে ওয়ার্কিং। ওয়ার বললে এখানে যোগ হয়, আর অ্যান্ড বললে গুণ হয়। তাই কিং কয়টি? কিং আছে 4টি। তার মধ্যে এস হার্টের মধ্যে আবার কিং আছে, তাহলে এটা এক্সক্লুসিভ মিউচুয়াল। এখানে শিক্ষার্থীগণ, তো আমরা আগে 1 নম্বর অ্যান্সারটা দিই। এখানে 1 নম্বর অ্যান্সারটা বলা হয়েছে যে প্রবাবিলিটি অফ এ এন এস অর্থাৎ 4C অন 52C অন। তাহলে 4C অন হচ্ছে 4 হয়, আর 52C হয় 52 হয়। 52 দিয়ে 4কে ভাগ করলে যা আসে এটাই অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে স্পেড, অর্থাৎ স্পেড আছে 13টি। 13C 1 আর 52C 1, ক্যালকুলেশন করলে 13কে 52 দ্বারা ভাগ করলে 1/4, এটাই অ্যান্সার। লাস্টে 3 নম্বর প্রশ্ন হার্টস অর কিং। শিক্ষার্থীগণ, হার্টস আছে 13টি, আবার কিং এই হার্টসের মধ্যে একটা আছে, অর্থাৎ এটা অধীন চলক। তাহলে আমাদের অধীনের সূত্র বসাতে হবে। ইভেন্ট সি ড্রন কার্ড আর হার্টস, এখানে লেখা হলো যে দ্য ড্রন কার্ড ইজ হার্টস। আর ইভেন্ট ডি, দুইটা ঘটনা আমরা এখানে স্পেশালভাবে দেখাইছি। দ্য ড্রন কার্ড ইজ কিং, এটা কিং হতে হবে এবং সেটা হার্টও হতে হবে। দ্য প্রবাবিলিটি অফ গেটিং হার্ড অর কিং, তাহলে অর বললে প্লাস হয়। তো আসুন প্রথমে আমরা এখানে সূত্র লিখলাম সি ইউনিয়ন ডি, অর্থাৎ দুইটা অধীন চলক। তাহলে প্রথমে প্রবাবিলিটি অফ সি প্লাস প্রবাবিলিটি অফ ডি মাইনাস প্রবাবিলিটি অফ সি ইন্টারসেকশন ডি, অর্থাৎ কমন জিনিসটা মাইনাস হবে। তো আসুন প্রথমে সির মান আমরা বসাতে পারি। যেহেতু হার্টস বলেছে 13C 1 ডিভাইড বাই 52C 1 প্লাস ডি, ডি হচ্ছে কিং, তা কিং আছে কয়টি? 4টি, তাহলে 4C 1 52C 1। এবার মাইনাস কমন জিনিস। শিক্ষার্থীগণ, আমরা জানি হার্টসের ভিতরে অবশ্যই একটা কিং আছে, তাহলে 1C অন 52C অন। এই তো আমরা এই অংশটা মাইনাস করবো আর এই দুইটা যোগ করবো। তো ক্যালকুলেশন করে প্রথমটা পেয়েছি 13/52, আর পরেরটা পেয়েছি 4/52, আর মাইনাস 1/52। তো এবার আসুন লসাগু করা যায়। 52 হচ্ছে লসাগু, 13 প্লাস এখানে 4 মাইনাস 1, ক্যালকুলেশন করে পেয়েছি আমরা 16। 16/52 ভাগ করে 4/13, এটাই অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন শিক্ষার্থীগণ। তাহলে ওয়ার বললে কি হয়? যোগ করতে হয়, আর অ্যান্ড বললে গুণ করতে হয়। তো এই ছিল আমাদের তাসের অঙ্ক। শিক্ষার্থীগণ, পরবর্তী অঙ্কগুলি সব একইভাবে। এটা আপনারা ইজি প্লাস 100টি সংগ্রহ করে এগুলো প্র্যাকটিস করবেন। আর বাজারে অসাধু ব্যবসায়ীরা ইজি প্লাস 100টি নাম নকল করেছে, আমার এই নামটি নকল করে তারাও ইজি প্লাস 100 নাম দিয়েছে। তো আমার বইয়ের উপরে দেখবেন লেখা আছে ইজি প্লাস 100 অ্যান্ড বিশ্বমানের বই MK জামান সিরিজ। আপনারা এটা দেখে কিনবেন, আর পিছনে আমার ছবি দেওয়া আছে। তো নকল হতে সাবধান। আপনারা ইজি প্লাস 100টি সংগ্রহ করে এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করেন। আশা করি ইনশাল্লাহ খুব সহজে আপনাদের কাছে এটা আয়ত্তে চলে আসবে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। সেক্ষেত্রে আগামী ক্লাসে আমরা বাকি যে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আসছে, পরপর আমি বোর্ড প্রশ্নগুলো এখানে বিশ্লেষণ করে দেখাবো। তো আল্লাহ হাফেজ। আজকে তাহলে আমাদের এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।